এক জঙ্গলের মধ্যে দ্বাদশ চোর ছিল। কে ছিল সবাই বলো? দ্বাদশ মানে হলো 12 জন চোর ছিল এক জঙ্গলের মধ্যে। কয়জন চোর? 12 জন চোর। তারা চুরি করে। তারা যখন চুরি করবে, চুরি করার পূর্বে বিভিন্ন পরিকল্পনা করে তারা কি করে গো মা? চুরি করে। তো একদিন রাজার বাড়িতে এক অনুষ্ঠান। সর্দার চিন্তা করলো আজকে চুরিটা আমরা রাজার বাড়িতে করবো, অনেক কিছু সেখানে গেলে পাবো। কিন্তু যে ব্যক্তিটা আমাদের এখানে সব থেকে বুদ্ধিমান সে আজকে অসুস্থ। এখন আমরা কি করতে পারি? কারণ যারা ডাকাত হয় তারা চুরি করতে গেলে বিভিন্ন পরিকল্পনা করে, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকে, কেউ দেখে কেউ আসে কিনা, কেউ তালা ভাঙে, কেউ বিভিন্ন জায়গার মধ্যে থাকে, কেউ অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে। তো ওইরকম সে চিন্তা করলো আমাদের এখানে যে বুদ্ধিমান, যার বুদ্ধির মাধ্যমে আমরা ভালোভাবে চুরি করতে পারি, আজকে সে অসুস্থ, এখন কি করা যায়? তাকে বললেন তুমি যেতে পারবে কিনা? সে বললো আজকে তো আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, আমি অসুস্থ, এখন কি করা যায়? একজন লোক কমে গেল, এটা রাজার বাড়ি, এখানে আরো বিশেষ দক্ষতার প্রয়োজন, আর একবার যদি ধরা পড়ে যায় আমার অবস্থা তো শেষ হয়ে যাবে। তখন একজন বলে উঠলেন আমি যখন আমাদের জঙ্গলে প্রবেশ করি, জঙ্গলে প্রবেশ করতে গিয়ে আমি দেখি এক ব্যক্তি একটা ছোট কুটিরের মধ্যে মালার মধ্যে কার নাম জানি জপ করে। আজকে যদি তাকে নিতে পারে আমাদের দলে তাহলে অবস্থ হয়তো বা পূরণ হতে। তার কাছে গেল সবাই মিলে, তার কাছে গিয়ে বলল যে আমরা হলাম ডাকাত। এই কথাটা বললে ভিতরে কেমন কাঁপুনি আসবে কিনা? বিভিন্ন অস্ত্র দেখিয়ে বললো তুমি যদি না যাও তোমাকে হত্যা করে দিব, তোমাকে হত্যা করে দিবে। এই কথা বললো। সেই চিন্তা করলো না গেলেও তো এখন বিপদ। তাদের সঙ্গে গেল রাজার বাড়িতে চুরি করলো। কার বাড়িতে গো মা? রাজার বাড়িতে চুরি করলো। চুরি করার পরে সেগুলো যখন ভাগ করে দিবেন সবার মধ্যে, সাধুকে যখন বললেন তুমি নিয়ে যাও, সাধু বললেন আমার স্বর্ণ গহনা রূপা আদি কোনো কিছুই লাগবে না, কোনো কিছু আমার লাগবে না, কোনো কিছু লাগবে না। আজকে একজন চোর, একজন ডাকাত সর্দারের কানে কানে গিয়ে বললেন যতদিন এই পর্যন্ত চুরি করেছি ততদিন আমাদের হৃদয়ে একটা ভয় ছিল, আজকে রাজার বাড়িতে গেলাম হৃদয়ে একটু ভয় কাজ করলো না, মনে হয় এই ব্যক্তিটার মধ্যে অলৌকিক কোনো ক্ষমতা আছে। সর্দারকে বলেন আমাদের দলে ওকে রেখে দেন, আমাদের দলে রেখে দেন, কারণ এতটা নির্ভীক আমরা ছিলাম না। চুরি করতে গেলে ভয় আসবে স্বাভাবিক। বলেন এতদিন যাবৎ চুরি করে কিন্তু হৃদয়ে ভয় ছিল, কিন্তু আজকে সে টাকার জন্য হৃদয় এতটা নির্ভীক হলো, কোনো ভয় কাজ করে নাই। এই সর্দার আপনি তাকে রেখে দেন, সর্দার মশাই আপনি তাকে রেখে দেন। সর্দার বললেন তুমি থেকে যাও আমাদের মধ্যে, তুমি থেকে যাও। বলছেন আমি যদি থাকতে চাই একটা শর্ত মানতে হবে, বলছে 29 দিন তোমাদের সঙ্গে আমি কাজ করব, 29 দিন কাজ করব, একদিন আমি যা বলবো তাই মানতে হবে। সর্দার মনে মনে ভাবলো সাধুর মতো বোকা কেউ নাই, তোকে সপ্তাহ কাজ করলে তো অনেকে ছুটি দিয়ে, আর এক মাসে একদিন এটা কোনো বিষয়ই না, এটা অবশ্যই করব। বলে সবাই কথা দিলে আমি রাজি। সবাই কথা দিল যে 29 দিন তুমি কাজ করবে আমাদের সঙ্গে, একদিন তুমি যা বলবে সেটাই আমরা পালন করবো, যা বলবে। 29 দিন গেল মা। যাওয়ার পরে যখন 30 দিন আসবে বলে উঠলেন আগামীকাল ভোরে আপনারা কৃপা করে আমি যেখানে থাকি সেখানে যাবেন। সবাই বুড়ে গেল। বুড়ে গিয়ে দেখতে পেল একজন নর সুন্দর আছে, মানে নাপিত, যে মানুষকে সুন্দর করে। নাপিত মানে কি? যে নর সুন্দর, যে মানুষকে সুন্দর করে। কি করে সবাই বলো? নর সুন্দর, যে মানুষকে সুন্দর করে দেয়। দেখলো নাপিতকে দেখার পর বলো নাপিত কেন এসেছে? বললেন সে আপনাদের সমস্ত চুল দাড়ি আদি সব কিছু কেটে দিবে। এখন একজন বলে লাগলেন এত সুন্দর চুল দাড়ি আমার এটা কেন কাটবো? আরেকজন বলে উঠলেন ওকে আমরা কথা দিয়েছিলাম, ও যা বলবে তাই মানবো, চুলদাড়ি যদি এখন কাটে আবার উঠে যাবে, ওর কথা শুনে চুলদাড়ি কি কর কেটে ফেল। এই কথা বলার পরে খুব সুন্দরভাবে চুলদাড়ি কাটা হলো। বললেন আপনারা গিয়ে নদীতে স্নান করে আসেন। নদীর মধ্যে স্নান করে আসলো। স্নান করে নদী থেকে আসার পরে মা দাদুর সঙ্গে আজকে তিলক করে দিল। কোনো বাধা নিষেধ নাই, কারণ কথা দিয়েছিল। দাদুর সঙ্গে আজকে তাদেরকে তিলক করে দিল। দাদুর সঙ্গে তিলক করার পরে সবার হাতে হাতে একটা করে জপমালা দিয়ে দিল। শ্রদ্ধা হোক অশ্রদ্ধা হোক যাই হোক না কেন, প্রীতি থাকুক বা না থাকুক, প্রেম থাকুক বা না থাকুক, নাম করলেই কাজ হবে, একদিন না একদিন নাম করলেই কাজ হবে। দিয়ে দিল, নাম করতে লাগলো। আর এদিকে সে ভগবানের কাছে গিয়ে আসন পেতে বসে ভগবানের কাছে প্রার্থনা করলো, ভগবান তুমি হলে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি চাইলে সব পারো। আজকে যারা এসেছে আমার কাছে তাদের মনোবৃত্তি হলো অসুর বৃত্তি, তাদের হৃদয়ে অসুর বৃত্তি। তুমি যদি কৃপা করো তাদের মনের সমস্ত অসুর তুমি ইচ্ছা করলে দূর
করতে পারো, সমস্ত আসরিক বৃত্তি তুমি দূর করতে পারো। সারাটা রাত্র ভগবানের কাছে প্রার্থনা করলো। কেন? তাদের হৃদয়ের যে আসরিক ভাবনা এটা যেন হৃদয় থেকে দূরে চলে যায়। শাস্ত্র বললেন, ভক্তের প্রার্থনা শুনে আমার নন্দকুমার সরঙ্গ শরণাগতি হয়েছে যার, তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। ভক্ত যখন বিশেষভাবে ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করে কারো মঙ্গলের জন্য, ভগবান অবশ্যই অবশ্যই সেই প্রার্থনা অবশ্যই ভগবান রাখেন, ভগবান পূরণ করেন। সারাটা রাত্র আজকে প্রার্থনা করলেন। এদিকে যে রাজা ছিলেন কৃষ্ণ ভক্ত, রাজার স্ত্রী ছিলেন কৃষ্ণ ভক্ত। স্ত্রীকে স্বপ্নাদেশ করলেন ভগবান স্বপ্নে বলেন, ওই তোমাদের পাশে এক জঙ্গল আছে, জঙ্গলে গিয়ে দেখো 12 জন বৈষ্ণব আছে, তোমার বাড়িতে পালকিতে করে এনে তাদের সেবা দাও, আমি অত্যন্ত খুশি হব, অত্যন্ত প্রসন্ন হব। ভগবান প্রার্থনা কিভাবে শুনলো এখানে প্রমাণ। এটি কোনো গল্প কথা নয়। সাধুর কৃপা বিনে হৃদয় শুদ্ধ হবে না, সাধুর কৃপা বিনে ভগবানের কখনো কৃপা লাভ হবে না, সাধুর কৃপা বিনে হৃদয়ের আসরিক প্রবৃত্তি কখনো দূরে যাবে না, সাধুর কৃপা বিনে চিত্তরূপী দর্পণ কোনোদিন মার্জন হবে না, গ্রন্থ পড়লেও মার্জন হবে না। সাধুর কৃপা প্রয়োজন, যথার্থ সাধুর চরণধূলি প্রয়োজন, তাহলে চিত্তরূপী দর্পণ মার্জন হয়ে যাবে। সারাটা রাত্র প্রার্থনা করলেন, আর এদিকে ভগবান স্বপ্নাদেশ করলেন রানীকে। রানী সৈনিক পাঠালেন, সৈনিক পালকিতে করে খুব সুন্দর করে এসেছেন। এসে দ্বাদশ যে বৈষ্ণব আজকে বেশ নিয়েছেন তাদের কাছে প্রার্থনা করলেন যে রাজা আজকে সংবাদ পাঠিয়েছেন, আপনারা সবাই যেন পালকিতে করে ওই রাজ্যে আপনারা প্রবেশ করেন। মনে মনে ভাবতে লাগলে, একটা কথা আমরা বলি না, চোরের মন আওয়াজ নাই। পুলিশ মানে মনের মধ্যে একটা ভাবনা থাকে, মনে মনে চিন্তা করলো, মনে হয় ওই সাধু আমাদের ধরানোর জন্য এই ব্যবস্থা করেছেন। সাধু এসে বললেন, করজোর করে বললেন, আপনাদের কিছু হবে না, চলুন আমার সঙ্গে, কিছু হবে না, চলুন আমার সঙ্গে। এই কথা বলার পরে পালকিতে করে যখনই আজকে রাজ্যে প্রবেশ করেছেন, রানী খুব সুন্দরভাবে স্বাগত করেছেন। আজকে যে চোর কোনোদিন সম্মান পায় নাই, সবার মুখ থেকে কটু কথা গালি শুনেছেন, আজকে দেখো মা, আজকে সেই চোরকে রানী কি করলেন, তাদের পাদ প্রক্ষালন করে মানে চরণ ধৌত করে দিলেন। খুব সুন্দরভাবে ঘণ্টি বাদ্য দ্বারা খুব সুন্দরভাবে তাদের আরতি করলেন, দীপ ধূপ দ্বারা আরতি করার পরে তাদের রাজ্যের মধ্যে প্রবেশ হলো। কি সম্মান! সবাই মনে মনে ভাবতে লাগলো, জীবনে কোনোদিন এই সম্মান পাই না। একদিন তার কথা শুনেতে যে বাড়িতে চুরি করলাম, যে বাড়িতে চুরি হলো, আজকে তাদের কাছে এত সম্মান, এই সম্মান তো আমার ভাগ্যে কোনোদিন লাভ হলো। রানী খুব সুন্দরভাবে রন্ধন করার পরে তাদের সেবা দিয়েছে। যখন চলে আসবে, আমরা তো যে বৈষ্ণব সেবার পরে দেই না, প্রণামী দিই কিনা বলেন? দক্ষিণা দিতে হয়, প্রণামী দিতে হয়, অন্যথায় হয় না বৈষ্ণব সেবা। তো এই জায়গার মধ্যে মাসকে তাদেরকে সেবা দেওয়ার পরে এত পরিমাণ মণি স্বর্ণ দিল মা, তারা তো অবাক হয়ে গেল। এগুলো নিয়ে যখন চলে আসলো, আজকে ডাকাতদের মনে মনে ভাবনা, জীবনে তো এমন ঘটনা তো জীবনে কখনো হয় নাই। সারা জীবন চুরি করলাম, আজকে সম্মানও পেলাম, চরণও দৌত করলো, সেবাও দিল, অত্যন্ত শ্রদ্ধার সহিত, অত্যন্ত শ্রদ্ধের সহিত, যত্নার সহিত, আবার প্রণামী স্বর্ণ মুদ্রা দিয়ে বিদায় করলো। পাই না এমন সম্মান। হঠাৎ সর্দার বললেন অন্য ডাকাতদের, তোমরা চলে যাও, আমি আর যাব না, তোমরা চলে যাও, আমি আর যাব না। বলছে কি হয়েছে? বলছেন, আমি আজকে এখানে আসার পরে আমার মনে হলো যে কাজটা এতদিন করেছিলাম, এই কাজটা আমাদের সঠিক কাজ হয় না, যে কাজটা এতদিন করেছিলাম এটা সঠিক হয় নাই, এটা ছিল ভুল, আমি আর যাব না, তোমরা চলে যাও, যাব না। তখন তারা বললেন, আপনি যদি না যান, আপনি আমাদের সর্দার, আমরাও যাব না, এই সাধুর সাথে সারাটা জীবন আমরা থেকে। হৃদয় পরিষ্কার হয়ে গেল। কেন পরিষ্কার হলো? সাধু সঙ্গ করাতে পরিষ্কার হয়ে গেল। যেমন হরিদাস ঠাকুরের ভজন নষ্ট করার জন্য রামচন্দ্রকান লক্ষ্মীহীরাকে পাঠিয়েছিলেন। হরিদাস ঠাকুর 3 দিন এসেছিল, লক্ষ্মীহীরা কোনো কথা বলে নাই, কিন্তু তার পরিবর্তন কিভাবে হলো? হাতে মালা নিয়ে নাম প্রভুকে বলেছিল, প্রভু তুমি তার মঙ্গল করো, তুমি তার কল্যাণ করো। এই যে 3 দিন কথা হয় নাই, সাধু সঙ্গ হয়েছে এবং নাম প্রভুকে হরিদাস বলেছিল, প্রভু তুমি তার মঙ্গল করো। আজকে এই বেনাপুরের জঙ্গল এত বিখ্যাত, মা লক্ষ্মীহীরাকে এখন আর বেশ্যা জ্ঞানে, পতিতা জ্ঞানে কেউ আর দেখে না, সবাই পরম বৈষ্ণবী জ্ঞানী।
কিভাবে সম্ভব হলো? হরিদাস ঠাকুরের মতো একজন একনিষ্ঠ ভক্তের সঙ্গ লাভ করে। আমার মনে হয় কি, জীবনে যখন যথার্থ ভক্ত সঙ্গ লাভ হবে, তখনই হৃদয় থেকে সমস্ত ধরনের কুপ্রবৃত্তিগুলো, সমস্ত ধরনের কামনা বাসনাগুলো হৃদয় থেকে আমাদের দূরে চলে যাবে, সব হৃদয় থেকে দূরে চলে যাবে। এই জন্য মা, ভক্ত সঙ্গ প্রয়োজন, ভক্ত সঙ্গ প্রয়োজন। একমাত্র সাধুই বাঁচাতে পারে, গুরুদেবী বাঁচাতে পারে, আর কেউ পারবে না। এই ভবজ্বালা থেকে কেউ পারবে না। এহেন কলিযুগের বন্ধন, এহেন মায়াময় বন্ধন, এহেন এই সমস্ত বন্ধন থেকে বাঁচাতে পারবে একমাত্র যথার্থ সাধু, যথার্থ বৈষ্ণব। এই জন্য বললেন, সাধু বিনে জগতে বন্ধু নাই, বৈষ্ণব বিনে জগতে বন্ধু নাই, গুরু বিনে জগতে বন্ধু নাই। যে তোমার উদ্ধারের চেষ্টা করে সেই হলো তোমার বন্ধু। আর যাকে তুমি বলো বন্ধু, যে তোমার উদ্ধারের চেষ্টা করে না, সংসার নামক অন্ধকূপের মধ্যে যে তোমাকে ধরে রাখে, সে কোনোদিন তোমার বন্ধু বান্ধব হতে পারে? কখনোই হতে পারে না। একমাত্র উদ্ধারই করবেন, একমাত্র মঙ্গলই চায় আমাদের গুরুদেব, একমাত্র মঙ্গলই চায় সাধু মহাত্মাগণ। এই জন্য গুরুদেবের কৃপা প্রয়োজন। যেমন বাবা লোকনাথের এক অনুরাগী ভক্ত, তিনি যাবেন আমেরিকা জাহাজে করে। কোথায় যাবেন? সবাই বলেন জাহাজে করে। যখন জাহাজটা ডুবে যাবেন, এমন ঢেউ, এমন স্রোত। বাবা লোকনাথের তো একটা বাণী আছে, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি তোমাকে রক্ষা করিব। বাবাকে স্মরণ করতে, বাবা বাঁচাও, বাবা বাঁচাও। হঠাৎ জলের দিকে তাকিয়ে দেখলো ওই অনুরাগী ভক্ত বাবা লোকনাথ আজকে জাহাজটাকে ধরে রেখেছেন এবং ওইখান থেকে বলছে, তোর কোনো ভয় নাই, আমি আছি তোর সঙ্গে। ওই ব্যক্তিটা যখন পুনরায় বারুদিতে ফিরে এসেছিলেন, বাবা লোকনাথ বলেছিল যে আমার হাত আমেরিকা পর্যন্ত চলে যাও, তোর কোনো ভয় নাই। এখানে প্রমাণ আসলো, কি প্রমাণ আসলো? যথার্থ গুরু চরণে, যথার্থ সাধু চরণে যে আশ্রয় নিতে পারে, কলি তাদেরকে কোনো ধরনের দুঃখ দুর্দশায় রাখতে পারবে না। ওই কলির দুঃখ দুর্দশা থেকে বাঁচাতে আমাদের সাধু কৃপা, বৈষ্ণব কৃপা আমাদের প্রয়োজন। এটি ছাড়া আমাদের লাভ হবে না, কিছুই হবে না। এই জন্য মা, আপনাদের রাতুল চরণে আমি নিবেদন করে বলবো, সাধুর কৃপা প্রয়োজন। যেমন পরশ পাথরের সঙ্গে লোহা স্পর্শ হলে লোহা শূন্য হয়ে যায়। পরশ পাথর কি বলবে যে লোহাটা হলো চুরের বাড়ি? বলবে কি? লোহাটা ডাকাতের বাড়ি বলবে তো? বলবে না। পরশ পাথরের সঙ্গ পেলে লোহাটা যে জায়গারই হোক না কেন লোহা শূন্য হয়ে যায়। তেমন সাধুর সঙ্গ পেলে তুমি যতই খারাপ হও না কেন, যত ধরনের কুমানসিকতা তোমার হৃদয়ে থাকুক না কেন, সেই ব্যক্তিটাও সাধুর কৃপাতে পরিবর্তন হয়ে যাবে তার হৃদয়ে। জয় রাধে শ্যাম, জয় নিতাই, জয় গৌর। সুধীবৃন্দ, আসুন আমরা সবাই সেই ভক্ত চরণে আশ্রয় নিই, যথাযথভাবে প্রভুকে স্মরণ করি, আমার নিতাইকে স্মরণ করি, রাধারানীকে স্মরণ করি। জয় রাধে শ্যাম। সুধীবৃন্দ।